বন্ধুরা নমস্কার, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি ডাবলিং ভিউ পয়েন্ট, যেটা কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত। তো আমাদের ব্যবসায়ী সমিতি মিলে আমরা সবাই ঘুরতে যাচ্ছি, তো পাশে থেকো। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আছি কালিয়াগঞ্জ। এই পেছনের রাস্তাটা দেখছো, এটা চলে গেল গাজলডোবা, বোদাগঞ্জ, ওদলাবাড়ি। তারপরে এই পাশ দিয়ে আমরা যাবো এখন আমাদের লামডিং না কি বলে একটা জায়গা, যে কাঁচের ব্রিজ আছে, ওখানে যাব। এই পাশটা দেখছো, এই পাশটা চলে গেলো জলপাইগুড়ি। এখান থেকে প্রায় আমার বাড়ি 12-15 কিলোমিটার দূর। যেহেতু গ্যারেজে গাড়িটা পড়েছিল, এই যে এই গাড়িটা নিয়ে আমি যাবো। এই গাড়িটা একটা কাস্টমারের গাড়ি, ঠিক করতে দিয়েছিল, তো এটা নিয়ে এখন আমি যাচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। এটা হলো ওদলাবাড়ি ফরেস্ট, খুব ভয়ানক ফরেস্ট। তো যেহেতু আমার ওই হেলমেটে লাগানোর ক্যামেরা নাই, তাই আমি তোমাদেরকে রাস্তার ভিডিও দেখাতে পারলাম না। এই জায়গাটা খুব শুনশান, একদম অন্ধকার, কেউ দাঁড়ায় না এখানে, সবাই চলে যায়। আমি দাঁড়িয়েছি সামনে ফরেস্ট ডিপার্টমেন্টের গার্ড আছে, এই যে দিক দিয়ে রাস্তা, ফরেস্ট ডিপার্টমেন্টের গার্ড। তো ওরা দেখতে পারলে আমাকে ধাওয়া দিবে, বকা দিবে। আমি দেখাচ্ছি, আমরা এখন যাচ্ছি ওদলাবাড়ির দিকে। আমরা গাজলডোবা ব্যারেজ পার হয়ে গেলাম, কিন্তু দুঃখের বিষয় তো গাজলডোবা ব্যারেজে ভিডিও করতে পারলাম না। আমি খুবই দুঃখিত। সবাই যাচ্ছে ঘুরতে আজকে। সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই পাশে দেখো, এই বাড়িটাকে একটু সাপোর্ট করো। সবাই ফ্ল্যাগ লেগে গেছে। যেহেতু আমি একাই, আমার সঙ্গে আরও আছে 5-7 জন 10 জন, আমাদের দোকানদার যেগুলো ছিল ওগুলো। কিন্তু আমি একা এই কারণেই যে আমার বাড়িতে কেউ ওঠেনি। কেন ওঠেনি ওটাই জানি। দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, এই জায়গাটা খুব সুন্দর, খুব শান্তশিষ্ট। চাপাতে চারপাশে প্রচণ্ড চা বাগান, যেদিকে তাকাবা ওদিকে চা বাগান। খুব সুন্দর জায়গাটা, তোমরা উপভোগ করো। এর পাশেই নদী আছে, একটু জুম করে দেখাই। আমার মনে তো বেশি জুম হয় না, ওই যে দেখা যাচ্ছে নদী। এর পাশে নদী আছে, এখানে ফরেস্ট, চারপাশে গাছগুলো খুব সুন্দর। কী গাছ বল যাই না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমি এই গাড়ি নিয়ে আসছি আজকে। কপালটা ভালো, গাড়িটা গ্যারেজে ছিল, এটা আমি তাড়াতাড়ি করে ঠিক করে নিয়ে চলে আসলাম। দেখতে থাকো বন্ধুরা, একটু সাপোর্ট করো, পাশে দেখো বন্ধুরা। এই জায়গাটা হলো ওদলাবাড়ি, আশেপাশে দেখতে পাচ্ছ কত সুন্দর যেটা জায়গা। তো ব্যাপারটা হলো, আমি এখন গাড়ি চালাচ্ছি, বাইক চালাচ্ছি, এক হাতে ফোন, এক হাতে গাড়ি এক্সেলেটার চালাচ্ছি। জায়গাটা কত সুন্দর দেখো, চারপাশে ঘন জঙ্গল, কোনো আশেপাশে বাড়িঘর নেই, একদম ফাঁকা। চারপাশে শুধু চা পাতা বাগান আর চা বাগান। আমরা যাচ্ছি এখন ওদলাবাড়ি। ওদলাবাড়ি থেকে কাঁচের বীজ বলে একটা জায়গা আছে, সেটা পাহাড়ে অনেক দূরে, ওখানে যাবো আমরা। জায়গাটা খুব সুন্দর। আজকে এই তো মালিকরা ঘুরতে গেছে, তাই গাড়িটা নিয়ে আসতে পারিনি। আর আমাকে বলছিল ওদের সাথে যেতে, কিন্তু আমি বন্ধু বান্ধবীর সঙ্গে আসলাম। এই দেখো, এইভাবে চা পাতা বাগান, প্রচন্ড সুন্দর জায়গা। এখানে রাত্রেবেলা চিতাবাঘও বেরোয়, ছেলেমেয়ে এত জোরে গাড়ি চালায়। এই যে দুর্ঘটনা প্রবণ এলাকা, তাও জোরে জোরে গাড়ি চালায়। এত রিস্ক নিয়ে গাড়ি চালানোর কি দরকার? কোনো দরকার আছে কি? বন্ধুরা, তোমাদের জন্য একটা দৃশ্য নিয়ে এসেছি, দেখো। এরকম সুন্দর দৃশ্য, মনোরম, যেটা সবাই চায় এরকম একটা দৃশ্যতে আসুক। চারপাশটা দেখো, পাহাড় ঘেঁষা নদী। এই নদীটাই আসলে তিস্তায় গিয়ে মিলেছে। নদীর জলটা কত পরিষ্কার, একদম স্বচ্ছ চকচকে জল। এই যে রাস্তাটা দেখছো, সোজা চলে গেল শিলিগুড়ি। পাহাড় ঘেঁষা নদী, কত সুন্দর জায়গা, চমৎকার দেখতে। অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, যার জন্য খুব অসুবিধা হচ্ছে। প্রচণ্ড রোদ আজকে। তো আমরা যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় হয়তো একটু ঠান্ডা পাবো। জায়গাটা খুব সুন্দর কিন্তু বন্ধুরা, দেখো, ওই স্নান করছে ওরা সবাই। দারুণ মনোরম দৃশ্য।
তোমরা দেখতে থাকো, তোমাদেরকে এর থেকে ভালো জায়গায় নিয়ে যাবো আরও। দেখো এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে সবাই খাওয়া দাওয়া করছে নদীর পাশে একদম বসে, খুব সুন্দর জায়গা। তো বন্ধুরা, পার্ট 1-এ আপাতত এটুকুই, নেক্সট টাইম দেখ